আপনি সার্জিস চামচাগিরি করতে পারেন না কমিশনার সাহেব। আপনি সার্জিসকে স্যার বলতে পারেন না। সে যদি উপদেষ্টা হইতো তাহলে বলতে পারতেন, আপনি বলতে পারেন না। দেয়ার ভাই আপনি আপনার যোগ্যতা হারিয়েছেন। আপনি সাসপেন্ড হওয়ার যোগ্য। আপনাদের মতো পুলিশকে সাসপেন্ড করে রাখা উচিত, কারণ আপনি অন্যায়কে অন্যায় বলতে পারেন না। যে মহিলা হেলিকপ্টার ডাকায় আইন না যেতে পারছে, উদ্দেশ্য সারা যায় নাই। সে যুদ্ধে পশ্চাৎপদ করছে আগামীতে আক্রমণ করার জন্য। আক্রমণ একটা 6 মাস পরে করছে, করে একটা আগুন লাগাইছে, আর 6 মাস পরে দেখেন একটা আগুন ক্যামেরা লাগায়। এটি শেখ হাসিনা। পুরা রাষ্ট্রের কাঠামোতে ডিসি এসপি থেকে নিয়ে সবকিছু মিলে ম্যাক্সিমাম জামাত ডাইরেক্ট অথবা জামাত দমাপন্ন। আর জামাত তো আপনারা জানেন গত 15-20 বছর ধরে তারা অল ইন দিস গাইস, তারা সব গেরিলা ওয়ার্ক করছে, গেরিলা কাজ করছে। এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে নিয়ে এমন কোনো জায়গা নাই যেখানে কি পয়েন্টে জামাত নেই। কাজে এখানে আপনি যা চাইবেন তাই করতে পারবেন না, যেভাবে করবে হবে না। বা দায়িত্ব কিনে আপনি জবাব দিবেন নাকি? ভারত যদি ভালো মনে করে তাই করবে। আপনি ভারত আপনি খায় না করে তো ব্যাখ্যাও দিয়েছে যে উনি কোথায় কথা বলেছেন সেটা আমাদের দায়বদ্ধ, মানে অবশ্যই আমাদের দায়বদ্ধ কি? আমি কেবল স্বাধীন দেশ, তার দেশে যে মনে কি করতেছে, এইটি তো এক ধরনের তার ডিপ্লোমেসি। সে বলবে আমি কি পারবো? আমেরিকা থেকে কি বলতে পারবে বলেন? এই যে পিনাকি যে ফ্রান্সে বসে এত কথা বলতেছে, ফ্রান্সের গভর্নমেন্ট কিছু বলবে ওরে বলেন? এই যে আপনি যে বলতেছেন এত কিছু লন্ডনে বসে, আপনি কিছু বলবে? আমি কিন্তু বিপদে আছি, আমাকে এখন ধরে নিতে পারিস, কিন্তু আপনাকে তো পারবে না। কাজে যারা বাইরে আসতে তাদেরগুলো হবো না। ভারতের টাকা পড়ছে না বাংলাদেশে, ভারতের ইন্টারেস্ট আছে। ভারত বাংলাদেশে তাদের সরাসরি ইন্টারেস্ট আছে, চীনের সরাসরি ইন্টারেস্ট আছে। শুনেন, আপনি অলরেডি আইসোলেট হয়ে গেছেন, অলরেডি অনেক দেশ আপনার সঙ্গে নাই। এগুলো করলে মারামারি কাটাকাটি করে আপনি ভালো চিত্র দেন নাই। আপনি গত 3 দিনে বাংলাদেশের ইমেজটা নষ্ট করেছেন। 5ই বিপ্লবের যে ইমেজটা তৈরি হয়েছিল, 5ই আগস্টের যে ইমেজ আমার তৈরি হয়েছিল, আমরা একটা শান্তিপূর্ণ বিপ্লব ছিল যেটা এত কিছু ধ্বংসের পরে, সেটার নাম ছিল পিসফুল পাওয়ার ট্রানজিশন। হয়েছে আমরা শান্তিপূর্ণভাবে আমরা ক্ষমতা নিয়ে নিতে শেখ হাসিনার কাছ থেকে। সারা পৃথিবীতে এটার নাম ছিল, ভালো ছিল যারা ইয়াং করছে। কিন্তু গত 5 তারিখে যে ক্ষতিটা আপনারা করেছেন নিজেদের, ছাত্রদের যেই ক্ষতি ছাত্র নিজেদের করেছেন, এইটা পোষাইতে কঠিন হবে। এই আমি আবারও বিনয়ের সঙ্গে বলছি, দেখেন না এই ডেভিল হান্ট কার উপরে গিয়ে আলটিমেটলি পড়ে। আই এম ভেরি কেয়ারফুল মঞ্জুর ভাই, আমি সাবধান। ডেভিল হান্ট এখন দেখেন ওইখানে গিয়া পড়ে কিনা। যারা বলবেন যে আমি গন্ডগোল থামাইতে গেছি সেখানে মার খেয়েছি, আবার আপনার রাস্তা বন্ধ করে পারবেন ছাত্ররা। এই সরকারের অধীনে এই সরকার জবাব দিতে হবে, রাস্তা কেন বন্ধ করলেন সার্জিস সাহেব? এটা জবাব দিতে হবে হোম মিনিস্টার। সার্জিস বাংলাদেশে কে রাস্তা বন্ধ করার? আমিও তো বলতে পারবো না, সাহস নাই, কিন্তু কেউ বলবে সার্জিস ভাই, আব্দুল্লাহ ভাই, তোমরা কে রে বাংলাদেশের? কোন আইনে তুমি রাস্তাটা ব্লক করলো আজকে? বাংলাদেশ সরকার কি দিবে, কি জবাব দিবে মিস্টার কমিশনার সাহেব? যদি সরি বলছেন, ওনার সরিতে কুলাবে? ওনার সরিতে কুলাবে যে রাস্তায় দাঁড়াইয়া রাস্তা বন্ধ করে আপনি সরি বললেন যে কমিশনার সাহেব চাকরি বাঁচানোর জন্য? এখন সরি বলেন, তা আগেরটাও তো সরি বলছে চাকরি বাঁচানোর জন্য। আগের এসপিও তো একই কাজ করছে চাকরি বাঁচানোর জন্য, আগের ডিএজি তো একই কাজ করছে। উনি তো ছিলেন না, উনি তো সাসপেন্ড ছিলেন। উনি সাসপেন্ড ছিলেন, এখন তো সাসপেন্ড। এখন বলেন না কেন তুমি রাস্তায় বসছো কেন? এখন কি সার্জিসকে বলবো না কেন তুমি রাস্তায় বসছো কেন? উনি সেই গল্প শুনেছিলেন যে উনি উনি কেন গিয়ে বললেন না যে আপনি রাস্তায় বসছেন কেন? রাস্তা ছাড়েন আগে, তারপরে আমি কথা বলবো। তো এটা বলে চাকরি থাকতো না তো, ওসিকে সাসপেন্ড করা সহজ। উনি কেন অবৈধ সমাবেশে দাঁড়ালেন কথা বললেন কেন? আমি প্রশ্ন করতেছি আপনাকে। ওই কমিশনার সাহেব অবৈধ সমাবেশে কেন গে বসলো? এই দেশের আইনে কোথাও আছে পুলিশ পারমিশন? ছাত্র জনতার সমাবেশ তো অবৈধ না। ছাত্র জনতা কি বৈধ এই সরকারের অধীনে? আগের সরকারের অধীনে বৈধ ছিল, আগে সরকার বলে কিছু ছিল না। এখন তো সরকার আছে, এখন তো সরকার আছে। আগে সরকারে যা খুশি করছেন সব বৈধ ছিল, সব বৈধ, সব বৈধ। বর্তমান সরকারের অধীনে কি রাস্তায় সমাবেশ করা বৈধ? এটা কি বলছে? তাহলে তুমি অবৈধ সমাবেশে গিয়া তুমি কেন বললা? চাকরি বাঁচানোর জন্য। আগের বার শুনো না দিকে আওয়ামী লীগের সাসপেন্ড হয়েছ, আর এখন তুমি বাঁচানোর জন্য ইয়েস বলতেছো। আর যে শুনবে না এ তোর ওসির মতো সাসপেন্ড হবে, এই ওসি আবার আগামীতে এসে আবার আইজি হবে। এই তো চলতেছে খেলা।
এই তো খেলা, বুঝতে পারছেন না? এখন আছে না, এখন এই জন্য অতীতের লোকেরা বড় বড় মহাজনে বলেছে না, একটা কথা আছে না, তুমি আমার ক্ষতি করছো বললে আমি তোমার ক্ষতি করব, এটা তো ভদ্রলোকের কথা না, এটা তো উদারতার কথা না, মানবতার কথা না। মানবতা লঙ্ঘিত হচ্ছে বাংলাদেশের মাটিতে, মানবতা লঙ্ঘিত হচ্ছে, এবং সে লঙ্ঘিত হচ্ছে আমার নোবেল বিজয়ী, শান্তিতে নোবেল পাওয়া, শান্তিতে নোবেল পাওয়া, মাইন্ডেড, শান্তিতে নোবেল পাওয়া একজন নোবেল বিজয়ীর হাতে মানবতা, মানুষের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। 7ই আগস্টের আগে উনি শপথ নেওয়ার আগে কি হয়েছে এটা কোনো দায় দায়িত্ব না। 7ই আগস্টের পরে এটা কে করে? বৈষম্য ছাত্র আন্দোলন করে না আমি করি, না আপনি করেন, মঞ্জু ভাই করেন, হাসিনা বেগম করেন, বা কর্নেল নাজমুল হাসান কলিমুল্লাহ করেন, ইমেটেরিয়ালস। আইন ভঙ্গ করার কারো ক্ষমতা নাই। এই মাস্ট বি আন্ডারস্টুড বাই এভরিবডি। এটা সবাইকে বুঝতে হবে। আমাকে জঙ্গি ভাই মেরে ফেলতে পারেন, দ্যাট মিনস ইউ বিকাম জঙ্গি। আমাকে যে মেরে ফেলবে আজকে সে মার্ডারার, সে জঙ্গি, বুঝতে পারছেন? আর আমি মরলে আমি হবো শহীদ। আমি শহীদ হতে আপত্তি নাই, চেষ্টা করছি আওয়ামী লীগ আমার শহীদ হতে, বহু চেষ্টা করছি, এবার শহীদ হতে পারলে আপত্তি নেই, বুঝতে পারছেন? এই দিন না আরো দিন আছে। ওদিন শেখ হাসিনা শুনাইছিলাম, শেখ হাসিনা বলে আসছিলাম, বুঝতে পারছেন না? এই দিন আসছে তো, আজকে করেন, আইনের শাসন আনেন। আপনার রিটায়ার্ড অফিসার এনে বসাইছেন, ওই চামচাগিরি বন্ধ করেন। আপনি সার্জিয়ে চামচাগিরি করতে পারেন না কমিশনার সাহেব, আপনি সার্জিসকে স্যার বলতে পারেন না। সে যদি উপদেষ্টা হইতো তাহলে বলতে পারতেন, আপনি বলতে পারেন না। দেড় ভাই আপনি আপনার যোগ্যতা হারিয়েছেন, আপনি সাসপেন্ড হওয়ার যোগ্য। আপনাদের মতো পুলিশ সাসপেন্ড করে রাখা উচিত, কারণ আপনি অন্যায়কে অন্যায় বলতে পারেন না। আজকে ওসিকে গিয়ে সাসপেন্ড করছেন, ওসি খানে কয়টা মাথা? ওই গন্ডগোলের মধ্যে গিয়ে কেউ মাইরে পরে বিপদে পড়বে। আপনি অর্ডার দিলেন না কেন ওসিকে, জলদি যাও? কেন দিলেন না ওসিকে আপনি অর্ডার? এই ওসি সাসপেন্ড করা মানে হলো 460টা ওসিও বা কেন 2 ঘন্টা লেট করেছে, মানে পরিস্থিতি ওসিরা কাজ নাই, ওসিরা কাজ নাই। এখানে বসে হাতরা গেছে মারামারি করতে, ওখানে ভাঙতে, ওসি ঘরে কয়টা মাথা ওখানে বাধা দিবে? ওখানে গেছে মারামারি শুরু হলে ওসি কাজ নেই আনো না? একটা পুরো থানার মধ্যে ওসির কোনো কাজ নাই, দৌড় মারবে 2 ঘন্টা। দূরত্ব দেখেন না, ডিস্টেন্স দেখেন না। 2 ঘন্টা পড়লে সঙ্গে সঙ্গে পোলাপান বললো 2 ঘন্টা, 2 ঘন্টা মারলেন, বুঝছেন না? আপনি 999 ফোন করতেন, 999 যাইতো পুলিশ, ওসি যাইতে হবে কেন? ওসির পক্ষে কথা বলার কেউ নাই, কারণ আমি বিপদে পড়ছে। তো এইভাবে সাসপেন্ড করলে কারাতে কাজ করাবে না। এই ওসিকে তো পাওয়ারফুল করতে হবে, অথরিটি করতে হবে, ওসিকে দায়িত্ব ক্ষমতা দিতে হবে, ওসি যেন তার ক্ষমতা এক্সারসাইজ করতে পারে। তারপর ওসি যদি অন্যায় করে, ওসি যদি আমার পক্ষপাতিত্ব করে, হ্যাং হিম, টেক অ্যাকশন। কিন্তু ওসিকে আইনের শাসক বানান, সে আইনের অধীনে নিয়ে আসেন। কাজে আপনারা একটা দল ভাঙতে গেলেন, আবার আপনারা বলতেছেন আইনের বাধা দিতে গেছে, তাহলে ওসি কার পক্ষে যাবে? জি, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমি আশা করবো দেশ শান্তিতে আসবে। আমি আশা করব আজকে আপনাদের মাধ্যমে আমি আমার বৈষম্য ছাত্র ভাইদের কাছে অনুরোধ করব, প্লিজ আপনারা দেশ শাসন করার অধিকার রাখেন, যোগ্যতা রাখেন। আমি আহ্বান জানাবো দায়িত্ব নেন, আর না হলে দেশের সংবিধান মোতাবেক চলেন। আপনারা দায়িত্ব নেন, আমি আপনাদের ওয়েলকাম জানাই। আপনারা দায়িত্ব নেন, বিপ্লবী সরকার আজকে ঘোষণা করেন, আমরা মেনে নেব, আমি মেনে নেব। কিন্তু অবৈধ অন্যায় কাজ করেন না। আমাদের বৃদ্ধ এই বয়োজ্যেষ্ঠ লোকটাকে আইনা তাকে অপমানিত করেন না। বিশ্বের কাছে তাকে তার শান্তি পদক কারিয়ে নিতে হবে, এরকম দাবি যেন না উঠুক, কিন্তু উঠতে পারে। মনে রাখবেন, এগেইনস্ট এ প্লেয়ার শেখ হাসিনা। চিন্তা করেন কত ধূর্ততার সঙ্গে, কত কৌশলের সঙ্গে কিভাবে সে চলে গেছে, তার হেলিকপ্টারে করে, এয়ারফোর্স হেলিকপ্টার চলে গেছেন, কেউ প্রশ্ন করেন না। যে মহিলা হেলিকপ্টার ডাকায় আইন না যেতে পারছে, উদ্দেশ্য সারা যায় নাই, সে যুদ্ধে পশ্চাৎপদ করছে আগামীতে আক্রমণ করার জন্য। আক্রমণ একটা 6 মাস পরে করছে, করে একটা আগুন লাগাইছে, আর 6 মাস পরে দেখেন একটা আগুন কেমন লাগায়। ইট ইজ শেখ হাসিনা। দে আর ডুইং গুড জব। তারা এই বন্ধুদের শান্তি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী করে আছে, তারা দায়িত্ব পালন করতে পারবে। তবে আমি সবাইকে ধৈর্য ধারণ করতে বলবো, হতে বলবো। তারপরে আমি বলবো শরীফুল্লাহ ভাইয়ের মতো
কথা বলে ইলেকশন নিয়ে যে ফর্জারি করার চেষ্টা করা হচ্ছে, এটা বোধহয় এবার দুপে টিকবে না। এবার বোধহয় এই ধরনের নির্বাচন করতে গেলে মনে হয়, আমি বলছি রাজনীতিতে একই জিনিস দুইবার রিপিট করা যায় না। এক্সারসাইজ হয়ে গেছে, এক্সারসাইজ জেনারেল জিয়া করে গেছেন, সবাই জানেন এক্সারসাইজ হবে না। আর এখনকার ডিসিদের স্টেটও এবার সেটা না। তখন ডিসিদের সামনে একটা কলা ছিল, এইচডি থেকে ডিসি হবে, এইচডিওরা ডিসি হবে, অনেক কিছু হবে ছিল। পরিবেশ পরিবর্তন হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা ছিল এখন প্রশাসনটা পুরা জামাতের হাতে। কাজেই সরকার ইচ্ছা করলে যা চাইবে তা হবে না। রাজনীতিটা কারো কাছে নাই, কেন্দ্রীয় সরকার হলো বাইরের ছাত্রদের মনোনীত, কিন্তু পুরা রাষ্ট্রের কাঠামোতে ডিসি এসপি থেকে নিয়ে সবকিছু মিলে ম্যাক্সিমাম জামাত ডাইরেক্ট অথবা জামাত ধরাপন্ন। আর জামাত আপনারা জানেন গত 15-20 বছর তারা অল ইন দিস গাইস, তারা সব গেরিলা ওয়ার্ক করছে, গেরিলা কাজ করছে, এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে নিয়ে এমন কোনো জায়গা নাই যেখানে কি পয়েন্টে জামাত নেই। কাজে এখানে আপনি যা চাইবেন তাই করতে পারবেন না, যেভাবে করবে হবে না। আর ডক্টর ইউনূস সাহেবকে আমরা যতই তাকে শ্রদ্ধা করে সম্মান করি না কেন, একটা গ্রুপ আছেই, শুধু আওয়ামী লীগ না, আমাদের মধ্যে গ্রুপ আছে যারা ডক্টর ইউনূস সাহেবকে অত্যন্ত ডিসগ্রেসফুলি সরাতে চায়। আমরা এটা সাবধান হইতে হবে, একটু কেয়ারফুল। আমরা কিন্তু উই অল আর নট, আর আমরা রাইট পিপুল রাইট জবে নাই। যে গত উপদেষ্টা আছেন আনফর্চুনেটলি একজনও রাইট পারসন রাইট জবে নাই। এটা যত তাড়াতাড়ি বলতে পারবেন তত তাড়াতাড়ি বলেন। আর মঞ্জুর ভাইকে বলবো, আপনি তো মিডিয়া সাইকেলে আছেন, আপনার একটা এনজিও আছে, আপনি এগুলো নিয়ে আলোচনা করেন, সেমিনার করেন, আমাদের মতো ঠুটকাটা মানুষকে ডাকেন। আমরা আপনাদেরকে তোয়াজ করে কথা বলবো না, কিন্তু বেয়াদবি করে কথা বলবো না। অনেক ধন্যবাদ। চোখের সামনে মুখের সামনে বলবো, তা আপনার একটা আছে, আপনি ডাকেন। গভর্নেন্স, গুড গভর্নেন্স তো আপনার একটা গুড গভর্নেন্স আপনি করেন, সেখানে যদি আমাদেরকে ডাকেন আমরা আপনাদেরকে নির্ভয়ে কথা বলবো, যেটা হয়তো আপনাদের লাইক হবে না, পছন্দ করবেন না, কিন্তু আখেরে কাজে দেবে। সবাইকে ধন্যবাদ।